যে স্পেন আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো, আমরা এটা জানি, কিন্তু সেই স্পেন যখন জয় করছে তারেক বিন জিয়াদ ওনার সাথে বেশি সৈন্য ছিল, হ্যাঁ, কম সৈন্য নিয়ে কি মুসলমানদের ঐতিহ্য, একটা আদর্শকে বিজয়ী করতে বেশি লোক লাগে না, আদর্শিক শক্তি সম্পন্ন কিছু লোক হলেই হয়, ঠিক কিনা? আমি কথা বলবো মুসা গেল, মুসা বিন নুমাইর গেল আফ্রিকাতে, খলিফা আল ওয়ালিদের উমাইয়া শাসন চলছে, আল ওয়ালিদের সময় সারা পৃথিবীতে ইসলাম খুব স্প্রেড হচ্ছে। এই ভারতবর্ষে আসলো মোহাম্মদ বিন কাসেম, মুসা বিন নুমাইর গেল আফ্রিকাতে, আর তরুণ সেনাপতি তারেককে পাঠালো আজকের ফুটবলে বিশ্ববিজয়ী স্পেন। অল্প কিছু সৈনিক নিয়ে আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুম লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা, আমি বদরে তোমাদেরকে সাহায্য করেছি, ওয়া আনতুম আযিল্লা, তোমরা হতদরিদ্র, তোমরা ক্ষুধার্ত, তোমাদের সংখ্যা কম, তোমাদের অস্ত্র শস্ত্র নাই, তোমরা একেবারে দুর্বল সবকিছু দিক থেকে, কিন্তু ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবদরিন, আমি বদরে তোমাদেরকে সাহায্য করেছি। এবার আমি হজে গিয়ে একটু বদরে যাওয়ার ইচ্ছে হলো, কয়েকবার গিয়েছি, এবার আবার গেলাম নিজের ঈমানটাকে আরো শক্তিশালী করার জন্য। এটা তো বদরের ব্যাপারে বললেন। আবার আল্লাহ কি বললেন, ওয়া ইয়াউমা হুনাইন, হুনাইনে আমি তোমাদেরকে একটু পরীক্ষা করেছি, সাহায্য করার ক্ষেত্রে পরীক্ষা করেছি, কারণ হুনাইনে তোমাদের সংখ্যা ছিল বিশাল। ইস আজাবাতকুম কাসরাতুকুম, আয়াতটা এরকম কি না, কাসরাতুকুম ফালান তুগনি আনকুম শাইআ, বদরে ছিল দুর্বল, আমি বিজয় দিয়েছি, আর হুনাইনে তোমরা বেপরোয়া, বদরে 300 জন নিয়ে আমরা বিজয়ী হয়েছি, আজকে কাফেরের চেয়ে আমাদের সংখ্যা বেশি, অস্ত্র বেশি, ঘোড়া বেশি, হাতি বেশি, উট বেশি, খাদ্যের সংখ্যা। ইয়াউমা হুনাইন ইজ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের সংখ্যাধিক্য শক্তি সম্ভারের উপরে তোমরা হতবাক ছিলা, ভরসা করেছিলা, কিন্তু ফালাম তুগনি আনকুম শাইআ, এটা তোমাদের কোনো কাজে আসে নাই, তোমরা পরাস্ত হয়েছে। আমি কথা বুঝতে পারতেছি? তারেক বিন জিয়াদ কিছু কাঠের অল্প মানুষ নিয়ে গিয়েছেন স্পেন বিজয়ের জন্য। স্পেন দ্যাট মিন্স ইউরোপ, স্পেন দিয়ে ইউরোপ যুক্ত হয়, পার্শ্বে মরক্কো, ওই পারে ফ্রান্স, ইউরোপ, মুসলমানরা ইউরোপ বিজয় করবে, এটা খলিফা আল ওয়ালিদের সিদ্ধান্ত। চিন্তা করেন, কাঠের নৌকাতে করে অল্প সংখ্যক মুসলমান স্পেনের জমিনে পারে রেখে, রাজা রডারিক, বিশ্ববিখ্যাত রাজা, উনি স্পেনের ভূমিতে উঠার পরে সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা গরম বক্তব্য রাখলেন। তারেক বিন জিয়াদ অনেক উজ্জীবিত বক্তব্য রাখলেন, রেখে বললেন, সৈন্যরা যাও, যেই নৌকাগুলোতে করে আমরা এসেছি, লঞ্চগুলোতে গেলে, লঞ্চ মানে কাঠের নৌকা, তখন তো এরকম ছিল না, এগুলো সমুদ্রে ডুবিয়ে দাও, এগুলো সমুদ্রে। যুদ্ধের নীতি হলো, আজকের আধুনিক বিশ্ব ইরানকে যখন যুক্তরাষ্ট্র হামলা করছে, যুক্তরাষ্ট্র চিন্তা করছে আমি হামলা করলেও কিভাবে পালাতে হলে পালিয়ে কিভাবে আসবো, সেইটাও ঠিক করে রাখছে।
যুদ্ধের নীতি হলো পিছাতে হলে পিছনের রাস্তা ঠিক রাখতে হবে, কিন্তু সামরিক সমস্ত নীতিকে ভাইলেট করে সেনাপতি তারেক সমস্ত সৈন্যদেরকে অবাক করে দিয়ে বললেন নৌকাগুলো ডুবিয়ে দাও। তারা বলল, স্যার এটা ডুবিয়ে দিলে যদি আমাদেরকে ফিরে যেতে হয় দামেস্কে, সিরিয়াতে, আমাদের দেশে যদি ফিরে যেতে হয় কিভাবে যাব? তারেক বললেন, নো কোশ্চেন এট অল, আমি সেনাপতি, আমার কথা, অর্ডার ইজ অর্ডার, আমারটা মানতে হবে। ডুবিয়ে দেওয়া হলো। এখানে আনুগত্য, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই আনুগত্য থাকতে হবে সংগঠনের ভিতরে। ডুবিয়ে দেওয়া হলো। উনি আবার বক্তব্য রাখলেন, তোমাদের সামনে কি? জবাব দাও। ওরা বলে স্পেন। পিছনে কি? সাগর। ট্রান্সপোর্ট কি আছে? তো তোমরা কি সাগরে ডুবে মারা যেতে চাও, নাকি প্রসিড করবা, মার্চ করবা, স্পেন দখল করবা, নাকি সাগরে ডুবে মারা যাবা? তোমাদের পেছনে আর কোন যাবার পালাবার পথ, অতএব স্পেন দখল করা ছাড়া নো অল্টারনেটিভ, আর কোন পথ নাই। এভাবে উজ্জীবিত করলো এবং মুসলমানরা আজকের এই ফুটবল বিজয়ী চ্যাম্পিয়ন স্পেন দখল করে 800 বছর শাসন করেছে। কত বছর? 800 বছর শাসন করেছে। সেখানে এখনো রাজধানীতে মুসলমানদের বৃহত্তম মসজিদ তারেক করেছে, ওগুলো আছে। সেখানে অনেক অসংখ্য ইসলামী ঐতিহ্য স্পেনের মধ্যে আছে। ওইদিকে মুসা বিন নুমাইর তারেককে বলল, তারেক তুমি স্পেনে স্টে করো, আমি আফ্রিকা বিজয় করেছি, আমি সেটাকে আমার আওতায় এনে আমি স্পেনে আসছি। তারেক বিন নুমাইর প্রবীণ সেনাপতি, মুসা বিন নুমাইর, আর তারেক হলো ওনার ছেলের মতো। তুমি ওখানে স্টে করো, চলে এসিও না, আমি আসছি। দুইজনে মিলে আমরা সামনে প্রসিড করব, ফ্রান্স দখল করব, গোটা ইউরোপে আমরা ইসলামের ঝান্ডা উড্ডীন করব। चीनो अरब हमारा, हिंदू से ता हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आसा नहीं मिटाना नामो निशान हमारा। मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी, मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी, खंजर है लालों की है कौमी निशान हमारा। जोर बोलना तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे रिसालत, आले सुन्नत वल जमात, पवित्र दरसुल हदीस महफिल, আল্লামা জয়নুল আবেদিন জুবাইর সাহেব। দুইজন একত্রিত হলো। মুসা আফ্রিকা বিজয় করে আসলো স্পেনে। আমি আপনাদেরকে উজ্জীবিত করার জন্য কথাগুলো বলছি। স্পেনে আসলো, প্রবীণ পিতা পুত্রের সম্পর্কের মতো দুই সেনাপতি স্পেনের এমন একটা পাহাড়ের নামটা আমি ভুলে গিয়েছি, ওখানে উঠে বসলো। দুইজনে প্ল্যান করছে সামনে ফ্রান্স কিভাবে দখল করবে। কি অবাক কাণ্ড! ঠিক সে মুহূর্তে খলিফা আল ওয়ালিদ মৃত্যুর সম্মুখীন, উনি অসুস্থ, বেডে চলে গিয়েছেন। ওনার পক্ষ থেকে মেসেজ আসলো যে মুসা এবং তারেক তোমরা দামেস্কে ফিরে আসো, আমি বাঁচবো না, আমার অবস্থা খারাপ, তোমরা আর প্রসিড না করে তোমরা রাজধানীতে ফিরে আসো। খ্রিস্টান ঐতিহাসিকরা হিট্টি থেকে নিয়ে উইলসন থেকে নিয়ে খ্রিস্টান ঐতিহাসিকরা ওরা সবাই বলছে যে সেদিন ওই ইউরোপকে সামনে নিয়ে
এই দুজন প্রবীণ এবং নবীন সেনাপতি যে সামরিক পরিকল্পনা করছিল, স্পেনের পাহাড়ের উপরে বসে গোটা ফ্রান্সকে সামনে নিয়ে, ইউরোপকে সামনে নিয়ে, সেদিন এই দুই সেনাপতির হাত থেকে ইউরোপকে রক্ষা করার কোন সুযোগ ছিল না। ইউরোপ রক্ষা হয়েছে তাদের খলিফার একটা চিঠির মাধ্যমে, যে তোমরা ব্যাক করো, চলে আসো। এই চিঠি না হলে ইউরোপ রক্ষা পেত না। আজকের ইউরোপে গোটা ইউরোপটা আমাদের হতো। তারপরও স্পেনে মুসলমানদের ঐতিহ্য, ফ্রান্সের মেয়েরা বোরকা পরার আন্দোলন করে, ঠিক না? ওরা বোরকা পরার, ওখানেও মুসলমানদের অবস্থা। আমি যেটা বলতে চেয়েছিলাম যে এই যে এখানে 600-700 আমরা আছি, এই 600-700 ইচ্ছা করলে গোটা চট্টগ্রামের দায়িত্বটা নিতে পারে। কি পারেন না আপনারা? পারেন না আপনারা? বসে বসে হতাশার কথা, নেগেটিভ কথাবার্তা, হোয়াট? এটা কিসের? পুরুষ কি এগুলো করতে পারে কোনোদিন? হতাশার চেয়ে বড় কোনো রোগ নাই। এটা মনে রাখবেন। বাস, আমার কথা আমি আর বেশি বলতে চাই না। এটা হ্যাঁ, এটা ডেঞ্জারাস রোগ, এটা ডাক্তারও ভালো করতে পারে না। আপনাদের মধ্যে কি হতাশা আছে? আমি তো দেখি আমার কাছে আসলে এমন হয়েছে, তেমন হয়েছে, হে হয়েছে, সে হয়েছে, হ্যাঁ, এমন কেউ আসে না। এটা তোমার কাজটা তুমি করে যাও।